ককবরক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল এবং 1978 সালে 19শে জানুয়ারি ককবরক ভাষা স্বীকৃতি লাভ করে এবং তারপর থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করছি। আজকেও রাজ্য সরকারের মূল অনুষ্ঠান আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা স্তরে মহকুমা স্তরে এই ককবরক দিবস উদযাপিত হচ্ছে। আজকে আমি গর্বিত এবং অত্যন্ত আপ্লুত যে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি জাতি কি জনজাতি সকল অংশের ছাত্রছাত্রীরা যারা বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে একটা আদর্শে অনুপ্রাণিত হয়ে, যারা নিজেদেরকে ভারত মাতার সন্তান বলে গর্ববোধ করে, যারা ভারতবর্ষের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা আজকে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মহা উৎসাহের সঙ্গে ককবরক দিবস উদযাপনে তারা আয়োজন করেছে। মঞ্চে আমাদের সাথে রয়েছে বিপ্লব দেববর্মা সহ অন্যান্য অতিথিরা এবং বিদ্যার্থী পরিষদের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা এবং আমার সামনে যারা রয়েছেন এই তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মিডিয়ার বন্ধুরা যারা আজকে এসছেন এমন একটি দিনের সাক্ষী হতে, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই জানি যে মাতৃভাষা মানে হলো মাতৃভাষা মাতৃদুগ্ধের সমতুল্য। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার প্রথম বাচ্চার রসদ থাকে তার মায়ের দুধ। তেমনি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জাতি গোষ্ঠীর নিজেদের সঙ্গে সম্পর্কের আদান প্রদান, বাক্য বিনিময় প্রকাশ করার মাধ্যম হলো তার মাতৃভাষা। প্রত্যেকটি জাতির ক্ষেত্রে তার মাতৃভাষা তার কাছে অত্যন্ত প্রিয় এবং প্রধান ভাষা। ত্রিপুরা রাজ্যে যারা জনজাতি অংশের মানুষ, সেই রাজন্য আমল থেকে এই ককবরক ভাষা প্রচলিত ছিল, কিন্তু সরকারিভাবে স্বীকৃত ভাষা ছিল না। তার জন্য অনেক লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, কিন্তু পরিশেষে যারা ককবরক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে, সেই সময়ে তাদের প্রয়াস 1978 সালের 19শে জানুয়ারি স্বীকৃতি লাভ করে। আজকে ত্রিপুরা রাজ্যে বাংলা ইংরেজি সঙ্গে ককবরক ভাষাটাও একটা ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ত্রিপুরাতে জনজাতিদের অনেক ভাষা রয়েছে, কিন্তু ককবরক হলো সবচেয়ে
বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি ভাষা। এই ককবরক ভাষা, যে ভাষার মাধ্যমে জনজাতি অংশের মানুষ নিজেদের কথা বলা, নিজেদের মত প্রকাশ করা, সেটা এই ভাষাতেই তারা করে থাকে। এই ককবরক ভাষাকে সারা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী প্রত্যেকেই আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র 19শে জানুয়ারি আসলে আমরা ককবরক দিবস উদযাপন করব, সেটা সরকারের উদ্দেশ্য নয়। সরকার চাইছে যে এই জনজাতি অংশের এই মানুষের যে ভাষা, এই ভাষা আরো সুদূর প্রসারী হোক, আরো কোনায় কোনায় ছড়িয়ে যাক, এবং বাঙালি জনজাতি প্রত্যেকটি অংশের মানুষ তারা যেন ককবরক ভাষায় কথা বলতে পারে। এতে করে কি হবে? এতে করে বাঙালি এবং জনজাতি অংশের মানুষের মধ্যে একটা সুদৃঢ় সম্পর্ক স্থাপন হবে। যারা জনজাতি অংশের মানুষ তারা বাংলা ভাষায় তারা লিখতে পারেন, কিন্তু বেশিরভাগ বাঙালি আমরা কিন্তু ককবরক ভাষা জানি না। আমরা প্রয়াস নিয়েছি যাতে আমরাও, যারা বাঙালি অংশের মানুষ আছি, আমরাও যাতে জনজাতি অংশের ভাই বোনেদের সঙ্গে একাত্মভাবে মনের অভিব্যক্তিকে প্রকাশ করতে পারি। জাতি জনজাতি অংশের মানুষের মধ্যে যাতে হৃদ্যতার সম্পর্ক আরো, মুখ্যমন্ত্রী হোক কিংবা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী হোক বা যে কোনো মাননীয় মন্ত্রী হোক, তাদের টুইটার, ফেসবুক, সোশ্যাল অন্যান্য মিডিয়াতেও আমরা দেখতে পাই যে বাংলা এবং ইংরেজির সাথে সমান গুরুত্ব দিয়ে তারা ককবরক ভাষাতেও তারা মনের ভাব প্রকাশ করছে সামাজিক মাধ্যমে। তা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বর্তমান রাজ্য সরকার ককবরক ভাষার প্রতি কতটা আন্তরিক, কতটা দরদি। আজকে দিনে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আপনারা এখানে আছে, আপনাদের কাছে আমার বলার থাকবে যে যারা আন্দোলন করে ককবরক ভাষাকে অফিসিয়াল স্বীকৃতি দিয়েছে, আগামী দিনে আমাদের রাজ্যের সরকারি যে অফিসিয়াল কাজকর্মগুলি হয়, যেটা বাংলা এবং ইংরেজিতে হয়, বেশিরভাগ ইংরেজিতে হয়, বাংলাতেও হয়, সেখানে যেতে ককবরকের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করা, কোনো কিছুতে অ্যাপ্লাই করা, সেটা যাতে ককবরক ভাষাতেও করা যায়, সেদিকেও আপনারা সুচিন্তিত মতামত দেবেন রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক এই ককবরক ভাষার জন্য। তাই আজকে তেলিয়ামুড়া মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ের বিদ্যার্থী পরিষদের যে ছাত্র বন্ধুরা রয়েছেন, ছাত্রীরা রয়েছে, তারা আজকে তাদের উপস্থিতি, হল ভর্তি উপস্থিতির মাধ্যমে তারা জানান দিয়েছে যে তারাও সরকারের এই গুরুত্বপূর্ণ ভূমিকা ককবরক দিবস পালনের মাধ্যমে সরকার যে বার্তা দিতে চাইছে সেটার প্রতি তারাও কতটা আন্তরিক, সেটা তারা তাদের উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছে। আজকে আমাদের মধ্যে আছেন বিপ্লব দেববর্মা মহোদয়। তিনি
তার মাতৃভাষায় ককবরক ভাষায় কবিতা লিখেছেন এবং আরো অনেক বই লিখেছেন, যেগুলি আজকে হয়তো উদ্বোধন করবেন। তিনি আমাকেও এই বইগুলি, তার হাতের লেখা বইগুলি আমাকে উপহার দিয়েছেন এবং তার কাছ থেকে আমি অল্প একটু আলাপ আলোচনার মাধ্যমে জানতে পেরেছি। বন্ধুরা, এখানে প্রত্যেকে আজকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, প্রত্যেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের সঙ্গে আছে। আপনারা নিশ্চিত দেখে থাকবেন এই রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তারা আবারও সবাইকে অনেক অনেক নমস্কার জানিয়ে এবং মঞ্চে যারা অতিথিরা রয়েছে তাদেরকেও নমস্কার জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। জয়। অসংখ্য ধন্যবাদ।